Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর ওপর। সাধনা সপ্তাহ 2026-এ দেশ জুড়ে ব্যাপক সাড়া, 3 কোটিরও বেশি কোর্স সম্পন্ন, মিশন কর্মযোগীর অধীনে রেকর্ড অংশগ্রহণ। এই ক্যাটাগরির রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা শীর্ষস্থানে। আগরতলা উইমেন্স কলেজ এবং রামঠাকুর কলেজ থেকে আগত ছাত্রছাত্রীদের আরও একটি ব্যাচ ডায়েট আগরতলার তত্ত্বাবধানে ইন্টার্নশিপ কোর্স করছে। 2 দফায় হবে এই কোর্স। প্রথম দফা চলবে 22 এপ্রিল পর্যন্ত। 2026 সালের নিট পরীক্ষার্থীদের লক্ষ্য করে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বন্দে ত্রিপুরা ও পিএমই বিদ্যার ডিটিএইচ চ্যানেল। প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী প্রস্তুতির লক্ষ্যে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে বিশেষ ক্লাস। এনআইটি আগরতলার উদ্যোগে আয়োজিত অনন্যা উৎসবে অসাধারণ সাফল্য অর্জন করেছে সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের ছাত্রছাত্রীরা। একক নাটক এবং গ্রুপ ড্যান্স প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেল সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। এবার বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় সরকারের মিশন কর্মযোগী উদ্যোগের অংশ হিসেবে 2রা এপ্রিল থেকে 10ই এপ্রিল 2026 পর্যন্ত দেশ জুড়ে পালিত হয় সাধনা সপ্তাহ। সরকারি তথ্য অনুযায়ী এই সময়কালে 3.18 কোটিরও বেশি কোর্স সম্পন্ন হয়েছে এবং 46 লক্ষেরও বেশি সরকারি কর্মী অন্তত একটি কোর্স সম্পন্ন করেছেন, যার মধ্যে 33 লক্ষেরও বেশি কর্মী 4 ঘন্টার বেশি প্রশিক্ষণে অংশ নেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল গভর্নেন্স, এথিক্স এবং পাবলিক সার্ভিস ডেলিভারি এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই প্রশিক্ষণগুলো প্রদান করা হয় আইগট কর্মযোগী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, যা প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কর্মসূচিতে ত্রিপুরা রাজ্য উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে এই ক্যাটাগরির রাজ্যগুলোর মধ্যে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছে ত্রিপুরা। প্রায় 80,000 সরকারি কর্মীর সক্রিয় অংশগ্রহণ এবং তথ্য প্রযুক্তি দপ্তর সহ বিভিন্ন প্রশাসনিক সংস্থার উদ্যোগে আয়োজিত ওয়ার্কশপ ও ওয়েবিনারের মাধ্যমে এই সাফল্য সম্ভব হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল দক্ষ, স্বচ্ছ এবং ফিউচার রেডি অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তোলা, যা ত্রিপুরার জন্য একটি গর্বের বিষয়। এনইপি 2020 অনুসারে ডিগ্রি কলেজগুলোর 4th সেমিস্টারের ছাত্রছাত্রীরা ইন্টার্নশিপ কোর্স করার লক্ষ্যে ডায়েট আগরতলায় এসে থাকে। আগরতলার উইমেন্স কলেজ এবং রামঠাকুর কলেজ থেকে আগত ছাত্রছাত্রীদের কয়েক দফায় এ ধরনের ইন্টার্নশিপ এর মধ্যেই ডায়েট আগরতলায় সম্পন্ন হয়েছে। 13 এপ্রিল 2026 থেকে আগরতলায় উইমেন্স কলেজের আরেক ব্যাচ বর্তমানে ইন্টার্নশিপের জন্য ডায়েট আগরতলায় তত্ত্বাবধানে রয়েছে। এবারও 2 দফায় 50 জন করে মোট 100 জন ইন্টার্নশিপ করছে। তাত্ত্বিক জ্ঞানের সাথে ব্যবহারিক দক্ষতার মেলবন্ধন ঘটানো এ ধরনের ইন্টার্নশিপের মূল উদ্দেশ্য। প্রথম দফায় 22 এপ্রিল পর্যন্ত চলবে এ কোর্স। এনআইটি আগরতলার উৎসব অনন্যাতে অসাধারণ সাফল্য অর্জন করেছে সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সাক্ষী দেবনাথ একক নাটকে প্রথম পুরস্কার পেয়েছে। দলগত নৃত্য বিভাগের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার আসে সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের ঝুলিতে। এই দলগত নৃত্য বিভাগে প্রত্যাশা দেবনাথ, সোমা দাস, অনন্যা দেবনাথ, শিবরাজ দাস, অঙ্কিত দেবনাথ, রাজদীপ দেবনাথ সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের হয়ে প্রতিনিধিত্ব করে। তারা সকলেই 7ম শ্রেণীর ছাত্রছাত্রী। এই সাফল্যে সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে খুশির আবহ। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়ন প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে চলছে। 6 এপ্রিল থেকে শুরু হয়েছে উত্তরপত্র মূল্যায়নের এই প্রক্রিয়া। গোটা প্রক্রিয়ার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাননীয় সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী মহোদয়। উল্লেখ্য, 25 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্যে মোট 62টি সেন্টার এবং 99টি ভেন্যুতে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে 26 ফেব্রুয়ারি থেকে শুরু হয় 2026 সালের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। সারা রাজ্যে 69টি পরীক্ষা সেন্টার এবং 145টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এবছরের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। 6 এপ্রিল থেকে উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে এবং আমাদের দ্বাদশের মূল্যায়ন চলছে আগরতলা শহরের 2টো স্কুলে, আর মাধ্যমিকের মূল্যায়ন চলছে 4টে স্কুলে। দ্বাদশের মূল্যায়ন হচ্ছে বর্দোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি সুভাষ হায়ার সেকেন্ডারি স্কুল, আর মাধ্যমিকের মূল্যায়ন হচ্ছে 4টে স্কুলে। একটা হলো বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল গার্লস এইচএস স্কুল,
বিজয় কুমার গার্লস এইচ স্কুল, বোজ্জং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর কামিনী কুমার হায়ার সেকেন্ডারি, এই 4টে স্কুলে। তো এখন পুরোদমে আমাদের খাতা ইভ্যালুয়েশন মানে মূল্যায়নের কাজ চলছে। আমরা তাদের অনুরোধ করেছি 20-22 তারিখের মধ্যে যেন এই কাজটা আমরা শেষ করতে পারি, সেভাবেই কাজটা চলছে। তো যথাসাধ্য আমরা চেষ্টা করছি বোর্ডে যারা আছি কাজটা যদি একটু আগে শেষ করতে পারি। গতবার মনে আছে যে বোর্ডের সৃষ্টির পর থেকে রেকর্ড পরিমাণ আগে রেজাল্ট আউট করেছিলাম 30শে এপ্রিল। এইবার কতগুলো বাস্তব কারণে আর বিশেষ করে বেশ কিছু এক্সামিনার খাতা যারা ইভ্যালুয়েশন কাজে নিযুক্ত আছেন এরা ইলেকশন ডিউটিতে পড়ে গেছেন। ইলেকশন ডিউটিতে যারা পড়েন এদের মকপল থেকে শুরু করে অন্ততপক্ষে 5 দিন আসতে পারেন না। এতে আমাদের রেজাল্ট আউট একটু দেরি হতে পারে। তবে চেষ্টা করছি কোনো অবস্থায় মে মাসের ফার্স্ট উইকের চেয়ে দেরি যেন না হয়, ফার্স্ট উইকের মধ্যে যেন আউট হয়, চেষ্টা চলছে। 2026 সালের নিট পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বন্দে ত্রিপুরা ও পিএমই বিদ্যা ডিটিএইচ চ্যানেল। বিষয়ভিত্তিক ক্লাসের মাধ্যমে রাজ্যের অভিজ্ঞ শিক্ষকরা শিক্ষার্থীদের প্রস্তুতিতে দিচ্ছেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। ছাত্রছাত্রীদের পরীক্ষা প্রস্তুতিতে সহায়তার লক্ষ্যে বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আলোচনা করছেন রাজ্যের বিশেষজ্ঞ শিক্ষকরা। এই উদ্যোগ ছাত্রছাত্রীদের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ ত্রিপুরা জেলার ভারতচন্দ্রনগর ব্লকের অধীনস্থ মুন্ডাপাড়া জেবি স্কুলে প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশনে ভর্তি করানোর বিষয়ে সম্প্রতি বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য শ্রী নিতাই চরণ মজুমদার মহোদয়। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক শ্রী দিলীপ চন্দ্র দাস মহোদয় প্রমুখ। এছাড়াও স্থানীয় বাসিন্দারাও আলোচনায় অংশগ্রহণ করেন। বিস্তারিত আলোচনা হয় সভায়। সেদিন সভায় প্রায় 47 জন ছাত্রছাত্রী ভর্তি হয়। পশ্চিম বোকাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভর্তি মেলা অনুষ্ঠিত হয়ে গেল 8ই এপ্রিল। সূচনা করেন প্রধান অতিথি বিদ্যালয় পরিদর্শক শ্রী প্রণব সরকার মহোদয়। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুবীর চৌহান মহোদয়। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, নিয়মিত বিদ্যালয়ে এলে বছরের শেষে দেখা যাবে অনায়াসে ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফলাফল করছে। পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য সহ পাঠ্যক্রমে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ তাদের সুনাগরিক হতে সহায়ক ভূমিকা নেবে বলেও তিনি তার বক্তব্যে তুলে ধরেন। বিদ্যালয় পরিদর্শক শ্রী প্রণব সরকার মহোদয় তার বক্তব্যে পশ্চিম বোকাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উল্লেখযোগ্য সফলতা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই স্কুলের এসএমসির চেয়ারম্যান শ্রী রাজীব রায় মহোদয়। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, গত বছর এই বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকেও শ্রেষ্ঠ বিদ্যালয়ের শিরোপা এবং জেলা প্রশাসন থেকে সার্বিক মূল্যায়নে প্রথম পুরস্কার পায়। সেদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে বই দেওয়া হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং এসসিআরটি ত্রিপুরার একমাত্র শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সম্প্রচার করে যাচ্ছে লাইভ ও রেকর্ডেড ক্লাস, সহপাঠ্যক্রমিক অনুষ্ঠান, শিক্ষামূলক টক শো এবং শিক্ষা সংবাদ। প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিটে শিক্ষার্থীরা সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলতে পারে। যোগাযোগ নম্বর 6009231820। বন্দে ত্রিপুরা চ্যানেলটি রয়েছে GTPL 982 ইউটিউব, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে ভারত সরকারের পিএমই বিদ্যা স্যাটেলাইট চ্যানেলস উদ্যোগের অংশ হিসেবে ত্রিপুরা রাজ্যে সফলভাবে পরিচালিত হচ্ছে 5টি পিএমই বিদ্যা ত্রিপুরা চ্যানেলস, যেখানে প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম ভিত্তিক ক্লাস ও শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয় ডিডি ফ্রি ডিশে MPEG-4 সেট টপ বক্সের মাধ্যমে। এছাড়াও ইউটিউব ও মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয়। বন্দে ত্রিপুরা এবং পিএমই বিদ্যা ত্রিপুরা চ্যানেলস, শিক্ষার আলোয় আলোকিত ত্রিপুরা। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.